হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা বর্ষার দিনের ছবি নিয়ে হাজির হলাম। রেনি সিজন বলতে পারো বা রেনি ডে এরকম। তো এই ছবিটার মধ্যে আমি প্রথমে এটাকে পেন্সিলে করে পেন দিয়ে বর্ডার লাইনগুলো করে আমার আগের সিরিজে এই ছবিটা দেওয়া আছে। তোমরা পারলে ওটাকে দেখে নিও, আমার এই চ্যানেলে ক্লিক করলে পেয়ে যাবে। এবার এই ছবিটাকে তোমাদের সামনে প্যাস্টেল কালার দিয়ে কালার করে তোমাদের সামনে আমি উপস্থাপনা করলাম। তো এই ছবিটার মধ্যে প্রথমে আমি আকাশের রঙটা করে নিচ্ছি। এখানে আকাশের রঙটা যেহেতু বর্ষাকালের দিন, সেহেতু মেঘলা আকাশে একটু অন্ধকারচ্ছন্ন থাকে। তো প্রথমে আমি এটা কালো রঙটা করে তারপরে ব্লু রং করে নিয়ে এবার গ্রে কালারটা মানে ছাই কালার যেটাকে বলি, সেই রঙটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি রং তিনটেকে। আর এবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে নিচের দিকটা আমি হোয়াইট কালার মেশাবো। ঠিক আছে? তো প্রথমে আগে কি করছি যে হোয়াইট কালারটা দেওয়ার আগে এখানে কালো রং, ব্লু রং এবং গ্রে কালার মানে হালকা হালকা, তোমরা বুঝতে পারছো যে হালকা হালকা করে আমি ছাই রংটা ওপর থেকে মেশাতে মেশাতে মিশিয়ে নিয়ে নিচের দিকে আস্তে আস্তে নিয়ে আসছি। ঠিক আছে? তো এটা করার কারণটা হলো যে আমাদের মানে আকাশের উপরে যে ধরনের মেঘ থাকে সেই ধরনের কালারটাকে করেছি আমি। তো মধ্যিখানে অনেক কালারগুলো করেছি, ছবিটা একটু লেন্দি হয়ে যাচ্ছিল বলে আমার কিছু কিছু মানে ভিডিও আমার একটু প্রবলেম হয়ে গিয়েছে, যার জন্য এই ঘর বাড়ির যে কালারগুলো করেছি সেগুলো আমি দিতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা প্রথমত। দ্বিতীয়ত আমার ওই ভিডিওগুলো একটু প্রবলেম হয়ে গিয়েছে। হুম মানে কোনো সময় এ আটকে যাচ্ছে, কোনো সময় হয়ে যাচ্ছে, তো সেগুলো আর আমি দিতে পারিনি। হ্যাঁ, যাই হোক। তো এখন ব্যাকগ্রাউন্ডটা তোমরা লক্ষ্য করছো কেমনভাবে কালারগুলো করেছি। দূরে দূরে যে ঘর বাড়িগুলো করেছি আমি, বিল্ডিং বাড়িগুলো বা স্কুল একটা আছে, হুম তো সেইটাকে ধরে এখানে আমি কালারগুলোকে বের করে দিয়েছি। এবার দেখো, এটা আমার বাদিকে একটা গাড়ির মধ্যে আমি কালার করছি, লাল রঙের একটা কালার দিয়ে। হ্যাঁ, গাড়ির মাথার উপরে মানে ছাদটাকে কালার করে দিচ্ছি। লাল রং দিয়ে আস্তে 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 গাড়ির মাথার উপরেরটা কালার করছি। ঠিক আছে? আস্তে 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 রেড কালারটাকে নিয়ে আমি কালারটা বের করছি। তো বন্ধুরা, কালারটা আমি করে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো প্রত্যেকটা জায়গাতে কোনখানে কি কি কালার করছি। আর এখানে ফিগারগুলো দেওয়ার কারণ হলো এখানে আমি তিন রকমভাবে ফিগারকে ব্যবহার করেছি। একটা মা তার বাচ্চাকে হাত ধরে হাত ধরে নিয়ে আসছে, আর এখানে একটা বাবা তার মেয়েকে ছাতার তলায় করে নিয়ে আসছে, আর দূরে একটা তার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে এবং সেখানে বাচ্চাটা মাথার উপরে একটা ছাতা আছে। দেখো, এখানে বাচ্চাগুলো এক একটা পজিশনে রেখে আমি গার্জেনগুলোকে বা তার অভিভাবকগুলোকে সেইভাবে দাঁড় করিয়েছি। তো এখানে ফিগারগুলো দেওয়ার কারণটা একটা, যে আমি ফিগার এত দিতাম না, কিন্তু যেহেতু বর্ষাকালের দৃশ্য বলেই যে দিয়েছি তা নয়, এখানে কম্পোজিশনটাকে করার চেষ্টা করেছি আমি বিভিন্ন রকম ফিগারগুলোকে দিয়ে। হ্যাঁ, দেখো এখানে একটা ভদ্রমহিলা, সে কীভাবে কাপড়টাকে ধরে পায়ের মধ্যে জুতোটা সামনে একটা রয়েছে, ছাতাটাকে ধরে তার বাচ্চাটাকে ধরে, বাচ্চাটা বর্ষাতি পড়ে আছে রেনকোট নিয়ে। হ্যাঁ, আর আরেকটা জায়গাতে বাবা তার মেয়েকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, আরেকটা জায়গাতে বাবা তার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে এবং তার মাথায়, বাচ্চাটার মাথায় ছাতা আছে। ঠিক আছে? তো এই তিন রকম ধরনের
অভিভাবকের এখানে যে ফিগার, সেটাকে আমি এটা তুলে ধরেছি। আমি এখানে অল্প করে ফিগার দিয়ে আমি ছবিটাকে করতে পারতাম, কিন্তু অনেক সময় আমরা কি করি, ছবি করতে গিয়ে না ফিগার ড্রয়িংগুলো চিন্তা করতে হয় বা হারিয়ে যেতে হয়, কীভাবে কি করব, কোনখানে কিভাবে রাখবো। তো যাই হোক, আমি আমার মতো করে করলাম। তাহলে বন্ধুরা এখানে দেখতে থাকো, হ্যাঁ, কিভাবে আমি কাজটাকে করেছি আর কালারগুলো কেমনভাবে করছি একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগছে ছবিটা এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এর পেন্সিল ড্রয়িংটা আমি আগে দিয়ে রেখেছি আগের সিরিজে। এইবার তোমাদের সামনে এইটাকে প্যাস্টেল কালার দিয়ে করে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে? তো ছবিটা করছি, দেখতে থাকো তোমরা।